হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে খোঁজ দেবো একটা নতুন ক্যাফের। চলো আগে ক্যাফেটার ডেকোরেশন এবং অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, তারপরে না হয় খাবারের দাম, কোয়ালিটি এবং লোকেশনটা বলবো। হে, এতক্ষণ তো দেখলে অ্যাম্বিয়েন্সটা, বলো কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। আর মেনু কার্ডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ক্যাফে অনুযায়ী সব কিছুর দাম আমার কিন্তু বেশ রিজনেবলই লেগেছে, খুব একটা এক্সপেন্সিভ কিন্তু লাগেনি। যেহেতু সানডে ছিল তাই মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের সমস্ত খাবার এই দেখো চলে এসেছে। ক্যাফে যাবো অথচ কফি খাবো না, এটা তো হতে পারে না, তাই প্রথমেই নিয়েছিলাম ক্যাপাচিনো কফি, যার সাথে দিয়েছিল দুটো কুকিজও। আর তার সাথে নিয়েছিলাম ওনাদের একটা সিগনেচার আইটেম, ননভেজ বাকেট। আর ওদের কথা শুনে চিনি ছাড়া কফিটা খেয়ে আমার মুখের অবস্থা হয়েছিল কিছুটা এইরকম। নাও এবার ঠিক আছে, তোমরা কে কে বলো তো আমার মতন চিনি ছাড়া কফি একদম খেতে পারো না? কমেন্ট করে জানিও। আর এই যে উনি এবার এখানে কফিটা টেস্ট করছেন, আর ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই লেগেছে ওনার কফিটা। চলো এবার তোমাদেরকে দেখাই ননভেজ বাকেটটার মধ্যে কি কি ছিল। প্রথমেই যেটা নিয়েছি এটা হচ্ছে ক্রিস্পি অনিয়ন, আর ডিপের জন্য তো ছিল একটা ঝাল ঝাল টমেটো সস, সাথে মিওনিস ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস যেটা আমার ভীষণ ভালো লেগেছে খেতে। এটা চিকেনেরই একটা আইটেম ছিল, নামটা আমার প্রপার মনে নেই। চিকেনের পিসটাকে খুব পাতলা একটা কোটিং দিয়ে অনেকটা ফিশ ফ্রাইয়ের মতো ছিল, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এটা খেতে। ছিল চিকেন ড্রামস্টিক, যেটা আমার সবসময়ই ভালো লাগে খেতে, সো এখানেও ভালো লেগেছে। দেখি ছিল এক পিস পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পাতলা কোটিং এবং ক্রিস্পি হয়েছিল। আর ছিল চিকেন উইংস। এই সব কিছু নিয়ে এই প্যাকেটের দাম পড়েছিল 200 টাকা। তারপর নিয়েছিলাম একটা চিকেন বারবিকিউ পিৎজা। এটার এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে ভীষণই হরিবেল। হয়তো আমাদের এখানে এটা অর্ডার করাটা একদমই ঠিক হয়নি। না তো পিৎজার বেসটা ভালো ছিল, না তো চিজটা, না তো টেস্টটা, কোনো কিছুই ভালো লাগেনি, এবং টপিংসও ভীষণই কম ছিল দাম অনুযায়ী। এগুলো কিছুই নয়, এগুলো পাঁপড়ের ওপর পিৎজা। ওয়াস্ট পিৎজা, ওয়াস্ট। ওটা দেখে মনে হচ্ছে জুসি হবে। করাতে হয়, জুয়া জুট পড়ে যায়। তারপর আমরা নিয়েছিলাম চিকেন স্টিম মোমো। মোমোটা দেখে ঠিক যতটা জুসি লাগছে, মোমোটা কিন্তু সত্যি ঠিক ততটাই জুসি। ঠিক এতটাই ভরে ভরে পুরো ঠাসা পুর দেওয়া ছিল। আমার কিন্তু মোমোটা খুব ভালো লেগেছে। পাঁপড় ভাজা কি করা যাবে? দিস ইজ পাঁপড় ভাজা, দিস ইজ ইটালিয়ান পাঁপড় ভাজা। এটা চা খাওয়ার জন্য দিয়েছে, লাস্টে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার বা জন্য। সুপে এটা বেড হচ্ছে স্টিক পিৎজার লাস্টে। এটা কার? জলপি না ওটা, তাই তো? এগুলো হচ্ছে চায়ে ডুবিয়ে খাওয়ার জন্য, সবাই খেয়ে নেবে। আর এই যে এতক্ষণ এত কিছু খেলাম, তাই সব শেষে নিয়েছিলাম একটা ড্রিঙ্কস। এটা ছিল একটা অরেঞ্জ ড্রিঙ্কস, খুব রিফ্রেশিং, বেশ ভালো খেতে। এখানের সমস্ত খাবার দাবার, অ্যাম্বিয়েন্স আমার সব কিছু ভালো লেগেছে, শুধু পিৎজাটা বাদে। তাই যারা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে রেকমেন্ড করবো, যদি তোমরা এখানে যাও তাহলে পিৎজাটা বাদে বাদবাকি সব কিছু তোমরা ট্রাই করতেই পারো। আশা করছি খুবই ভালো লাগবে। এবার তোমাদেরকে সুরুচি ক্যাফের অ্যাড্রেসটা বলে দিই। হাওড়া বেলেপোল এবং নতুন রাস্তার মাঝামাঝি ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে আছে ক্যাফেটা। ভিডিওটা যদি এত দূর দেখেই থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম ভিডিও কি আরও দেখতে চাও? তাহলে সেটাও কমেন্ট করে জানিও। টাটা।